Hello everyone, আমি ঋতু from Siliguri and welcome to my channel ঋতু রং। আজকে আমাদের থাইল্যান্ড ট্রিপের তৃতীয় দিন। আজকে এসে পৌঁছে গেছি আমরা ক্র্যাবিতে, আর এখন দুপুরবেলা বেরিয়েছি আমরা একটু লাঞ্চ করার জন্য। এই পরপর 2-3 দিন আমাদের একটু টাইমিংগুলো একটু অ্যাডজাস্ট করতে অসুবিধা হয়েছে। যেমন প্রথম দিন সারাদিন জার্নি করে আমরা রাত্রিবেলা 10টায় ঢুকেছি, পরের দিনেই আমাদের 8টার সময় বেরিয়ে গেছিলাম সাফারি ওয়ার্ল্ডে, সারাদিন ওখানে করে বিকেলে ফিরেছি। আবার একটু রেস্ট নিয়ে বেরিয়ে পড়েছিলাম একটু ব্যাংককের আশপাশটা এক্সপ্লোর করতে। তারপর খাওয়া দাওয়া সেরে আবার তাড়াতাড়ি আমাদের হোটেলে ফিরতে হয়েছে, কেননা আজকে ক্র্যাবি আসার জন্য আমাদের সকাল 6:50-এর ফ্লাইট ছিল, আর সেটার জন্য আমাদেরকে হোটেল থেকে এয়ারপোর্টে যাওয়ার জন্য টাইম দিয়েছিল ভোর 3:30। ব্যাংকক টু ফুকেট, ফুকেট থেকে আবার আমরা ক্র্যাবি অবধি বাই কার এসেছি। এসে আমরা মোটামুটি 11:30টার দিকে হোটেলে ঢুকেছি। চলুন এখন দেখা যাক কোথায় কি খাবার পাওয়া যায় আর কি খাবো। এখন রাস্তাতে হেঁটে আসার সময় প্রচুর রেস্টুরেন্ট ছিল, অনেক রকমের দোকান দেখলাম, অনেক ইন্ডিয়ান রেস্টুরেন্টও দেখলাম। তো আমরা ভাবছি কিছু এখানকার লোকাল ট্রাই করব, তাই জন্য এখানটাই এলাম। তো এখানে দেখছি অনেক কিছু পাওয়া যায়, প্রচুর অপশন, আর ভাতটা তো আছে, বাচ্চাদের অসুবিধাও হবে না। আর এই দেখুন প্যানকেক খুঁজে পেয়েছি, এটাই আমরা খুঁজছিলাম। থাইল্যান্ডের প্যানকেক এত ভালো লাগে খেতে। আগের বারে যখন এসেছিলাম এক বেলা তো আমরা প্যানকেক খেয়েই কাটিয়ে দিয়েছিলাম। তো বাচ্চাগুলো এখন প্যানকেক দেখে বলছে ওরা প্যানকেক খাবে, তো ওদের জন্য তাই প্যানকেকই অর্ডার দিয়ে দিলাম। জায়গাটা এত সুন্দর, রাস্তার দুই পাশে কি সুন্দর সেই খেজুর গাছের মতো গাছগুলো। আর এখানটা আমি এতক্ষণ মিস করে গেছি। আমরা যেখানটায় বসেছি খাবার জন্য ঠিক তার পেছনটাতেই পাহাড় দেখা যাচ্ছে, দেখুন। এই যে রোহানের জন্য এসে গেছে বানানা প্যানকেক। রোহান তো প্যানকেক খেতে খুবই ভালোবাসে, আবার এখানে আছে নিউটেলা আর বানানা, তো ওর তো এখন মজাই মজা। ভালো ভালো বাবা, একটু গরম আছে, আচ্ছা একটু পরে খেও, একটু ঠান্ডা হয়ে যাবে। আর এদিকেও রেডি হয়ে গেছে রিকো বেবির প্যানকেক। রিকো অর্ডার করেছে ওরিও প্যানকেক। ও তো ওরিও পাগল, ওরিও পেলে ওর আর কিচ্ছু চায় না। যেই দেখেছে প্যানকেকে ওরিও আছে আর নিউটেলা তো দুজনেরই পছন্দের, ব্যাস ওর পছন্দের প্যানকেক অর্ডার করে দিয়েছে। দেখলাম অনেক রকমের স্মুদিও পাওয়া যাচ্ছে, তো আমি একটা ড্রাগন ফ্রুটের স্মুদি নিলাম। ড্রাগন ফ্রুটটা তো এখানকার লোকাল ফ্রুট, তো ভাবলাম এখানকার লোকাল ফ্রুটেই কিছু ট্রাই করি। আর এদিকে এসে গেছে আমার জন্য একটা চিকেন নুডলস, অনেক রকম ভেজিটেবলস আছে, আর বর নিয়েছে একটা ক্র্যাব ফ্রাইড রাইস। চলুন খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার আমরা এগোচ্ছি বিচের দিকে। হোটেল থেকে মিনিট 10-এর রাস্তা বলেছিল, তো এখান থেকে আর হয়তো মিনিট 5 লাগবে। রাস্তায় হাঁটতে হাঁটতে অনেক কিছুই দেখতে দেখতে যাচ্ছিলাম, তার মাঝখানে এই ফলের দোকানটা দেখলাম। অনেক রকমের নতুন ফল, তো নামগুলো জিজ্ঞাসা করছিলাম। তো এটা ছিল একটা ম্যাঙ্গোস্টিন, তো এটা উনি আমাদেরকে একটা ট্রাই করতে দিলেন। খুবই ভালো খেতে, বেশ মিষ্টি, হালকা একটা টক ভাব আছে। তো এখন যেহেতু বিচের দিকে যাচ্ছি, তাই ওনাকে বললাম আমরা না হয় ফেরার পথে এটা কিনে নিয়ে যাব। আর রিকোর মুখটা দেখুন, একদমই পছন্দ হয়নি ফলটা বেচারার। চলুন এবার এগোচ্ছি বিচের দিকে। ওই যে সমুদ্র দেখা যাচ্ছে অলরেডি। হাঁটতে এত ভালো লাগছে, অতটা রোদটা নেই তো তাই খুব একটা গরম লাগছে না। তো রোদটা থাকলেই বিশেষ গরমটা লাগে। একটু মেঘলা মেঘলা আছে আজকে ওয়েদারটা, আর সমুদ্রের ধারে আসতেই সুন্দর হাওয়া দিচ্ছে, বেশ আরামদায়ক লাগছে। দেখে প্রাণটা জুড়িয়ে গেল। এই ট্রিপের এই হলো আমাদের প্রথম সমুদ্র দর্শন। আমরা যখন এসে পৌঁছেছি তখন তো বেশ রোদটা ছিল, তো তখন বেরোতে ইচ্ছাও হচ্ছিল না। রাতে যেহেতু ঘুম হয়নি, একটু টায়ার্ড লাগছিল। কিন্তু বাচ্চাগুলো সুইমিং পুল থেকে নেমে গেছিল সুইমিং পুলে। সুইমিং পুল থেকে উঠে ওদের অলরেডি একবার হাপুস করা হয়ে গেছে, কিন্তু আমি সব জামাপত্র নিয়েই এসেছিলাম। আমি জানি সমুদ্রে যাচ্ছে মানে ওরা তো ছাড়বে না, ওরা তো নামবেই। এসেই দুজনে মোটামুটি একদম শুরু হয়ে গেছে।
কি আনন্দ, এটার জন্যই তো এতদিন ওয়েট করেছিল। আর সব থেকে ভালো জিনিস হচ্ছে রোদটা খুব একটা চড়া নেই, বিকেল বিকেল হয়ে এসছে, এই সময় সমুদ্রে বেশ আরাম লাগছে। ফিশ বাবা দাও। মেঘলা বলে আমাদের গরম লাগছে না, তাই আরাম লাগছে বটে, কিন্তু সমুদ্রের সৌন্দর্য উপভোগ করতে গেলে একদম রোদ ঝলমলে ওয়েদারটাই পারফেক্ট। যেমন এখন কালারটা সমুদ্রের একদমই বোঝা যাচ্ছে না, ঘোলা ঘোলা লাগছে। এটাই যদি রোদ থাকতো, ঝলমলে ওয়েদার থাকতো, তাহলে সমুদ্রের জলের যে পরিষ্কার ঝকঝকে কালারটা, ব্লু বা গ্রিন, ওটা খুব সুন্দর বোঝা যায়। আর এখন অবশ্য লো টাইড চলছে, তাই জলটা অনেকটা বিচ থেকে নেমে গেছে। এটা ফুল হয়ে গেলে তখন আবার এটার অন্যরকম সৌন্দর্য। গত দুদিনে যেমন হেকটিক শিডিউল ছিল তেমন এনজয় করেছি, তবে টায়ার্ডনেস একটা ভালোই ছিল শরীরে। কিন্তু এখানটায় এসে এত ভালো লাগছে, একদম রিল্যাক্সড ফিল হচ্ছে, মনে হচ্ছে শরীরের সব ক্লান্তি যেন চলে গেল। বাচ্চারা ওদিকে খেলছে আর আমরা দুজনে এবার একটু বসলাম। এগুলো দেখুন, এগুলো কিন্তু বালি না, এগুলো সব সি সেলস। এগুলো সব যে কত বছর ধরে ভেঙে ভেঙে গুঁড়ো হয়ে এত জমা হয়েছে কে জানে। বাচ্চাগুলো এই ছোট্ট ছোট্ট ছিল, তখনও আমরা কত ঘুরে বেরিয়েছি, তখনও এই সমুদ্রে এসে কত খেলা করেছে। তবে তখন তফাৎটা ছিল, একেবারে হাত ধরে থাকতাম, না হলে একেবারে পাশে দাঁড়িয়ে থাকতাম, একেবারেই হাতছাড়া করতে পারতাম না, কেননা একদমই ছোট ছিল, একটা ঢেউ দিলেই তো ভাসিয়ে নিয়ে চলে যাবে। আর সময় কত তাড়াতাড়ি চলে যায় দেখুন। এখন এমন একটা স্টেজে এসে গেছে, ওরা কি সুন্দর দুজনে খেলছে, আমরা একটু দূরে নিশ্চিন্তে বেশ বসতে পারছি, শুধু নজরটা সরানো যাবে না। তবে সবসময়ই আমরা ফুল ফ্যামিলি বা কোনো বন্ধু বান্ধবদের সাথেই ঘুরে বেরিয়েছি, এই প্রথম আমরা দুইজন বাচ্চা নিয়ে ঘুরতে বেরিয়েছি। আর এই ব্যাপারটাও বেশ আমরা এনজয় করছি, কেন জানি না মনে হচ্ছে কত দিন পরে যেন দুজন দুজনের সাথে টাইম স্পেন্ড করতে পারছি এত সুন্দরভাবে। দাঁড়ান তো, সেই থেকে দেখছি কি সব খোদাই কার্য চলছে। এই দেখুন, একটা পুকুর বানিয়ে ফেলেছে। এই পন্ডটা তুমি বানিয়েছো? শুয়ে পড়ো এর উপরে শুয়ে পড়ো। এখানে একজন পুকুর বানিয়েছে, আর একজনকে দেখুন ওই যে দূরে, ও খালি যত ঢেউ আসছে ওখানটায় গিয়ে বসে পড়ছে যাতে একটু ওর গাটা ভেজে, বেশি দূরে তো যেতে পারছে না। আর এখন যেহেতু লো টাইড চলছে, তো ঢেউয়ের জোরটাও খুব কম। খুব ইচ্ছা ছিল ওদের বিচ টয়েস গুলো নিয়ে আসার, কিন্তু এত বড় বড় জিনিস না, জায়গা হলো না। আবার এখানে কিনবো, সেই তো আবার নিয়ে যেতে পারবো না বা ফেলে রেখে যেতে হবে, তো সেই জন্য আনতে পারিনি। ওদের খুব দুঃখ হয়েছে। এখন ভলক্যানো বানিয়েছে, ওর মধ্যে জল দেবে। তো তারপরে দেখলাম রিকো খুব সুন্দর করে বুদ্ধি করে নিজের জুতোর মধ্যে জল নিয়ে নিয়ে আসছে, এর মধ্যে জল ভরছে। প্রায় 1 ঘন্টারও বেশি হয়ে গেছে বাচ্চাগুলো জলে স্নান করেছে, খেলা করেছে। এবার ওদেরকে ফাইনালি তুলতে পেরেছি অনেক কষ্ট করে। আসার তো ইচ্ছা একদমই ওদের ছিল না, তাও বললাম চল একটু রেস্ট নেব, ঘুম পাচ্ছে, ঘুম হয়নি রাতে, একটু রেস্ট নিয়ে তারপরে আবার বেরোবো। আর ফেরার পথে এই ফলের দোকানটা থেকে একটু ফল নিয়ে নিলাম। এখানে সব ফল কেটেই বিক্রি হয়, তো আমরা একটু আম নিলাম, আর রোহান বললো একটু গ্রেপস খাবে, তাই ওর জন্য একটু গ্রেপস নিয়ে নিলাম। রুমে এসে বাচ্চাগুলোকে স্নান করিয়ে আমরাও ফ্রেশ হয়ে বেশ খানিকটা ঘুম দিয়েছি। হঠাৎ না ভীষণ আওয়াজ পাচ্ছিলাম যে কিছু যেন ঝড়টর দিচ্ছে, প্রথমে বুঝতে পারিনি। তো বেরিয়ে দেখছি জামা কাপড়গুলো এখানটায় মেলেছিলাম, একটাও জামা কাপড় নেই। কি সাংঘাতিক অবস্থা! এই সোফাটার উপরে সব জামা কাপড় ছিল, বেরিয়ে দেখি একটাও জামা কাপড় নেই, সব ওইদিকে উড়ে উড়ে কোথায় কোথায় পড়েছিল। রুমে একটা ছাতাও ছিল দেখলাম, মানে বৃষ্টি টিষ্টি মনে হয় মাঝে মাঝেই হয়, তো সেই ছাতা মাথায় দিয়ে ঝড় আর বৃষ্টির মধ্যে জামাগুলো কোনো রকমে আমি তুলে এনেছি। সব জামাই পেয়েছি মোটামুটি, রোহান বেচারার ওই গ্রিন কালারের আন্ডারওয়্যারটা উড়ে গেছে।
এবার বেরোচ্ছি একটু ডিনার করতে। বৃষ্টিটা একটু থেমেছে, ঝিরিঝিরি হচ্ছে, লোকজন বেরিয়েছে দেখলাম, তো আমরাও ছাতা নিয়ে নিলাম। আমার কাছে একটা আমি ছাতা এনেইছিলাম আর একটা হোটেল রুমে ছিলই, তো দুটো ছাতা নিয়ে 4 জনে বেরিয়ে পড়েছি। আর দেখুন বৃষ্টি হয়ে রাস্তাটা কি যে সুন্দর লাগছে দেখতে। এই গাছগুলো যে প্ল্যান করে লাগিয়েছে দারুণ লাগিয়েছে, কিন্তু দুর্দান্ত লাগছে দেখতে। আমরা দুপুরে যেখানটায় খেয়েছিলাম ওখানটায় আমাদের খুব মজা লেগেছিল, আর ওখানে আরো অনেক রকমের জিনিস আছে, তো ভাবলাম ওখানটাতেই যাই, গিয়ে অনেক কিছু পেয়েও যাব, ওখানে কিছু একটা খেয়ে নেবো। তবে এখানে এসে যেটা বুঝলাম যে আমরা যেখানটায় বসেছিলাম ওটা তো ওপেন ছিল আর বৃষ্টিতে পুরো ভিজে গেছে, তো ওই জন্য ওর পাশেই একটা সেম জিনিস ছিল, তবে ওটা শেড করা আছে, তো সেই জন্য ওই শেডের ভেতরের দোকানগুলোতেই এবার গিয়ে বসলাম। এখানের এই কম্বো মিলগুলো বেশ ভালো লেগেছে। স্টিকি রাইসের সাথে মাংস সবজি একসাথে বেশ একটা সুন্দর কম্প্যাক্ট খাবার পাওয়া যায়, আর তার উপর দিয়ে আবার কি সুন্দর ডিম দিয়ে দিয়েছে। তো এরকমই দুটো নিয়ে নিলাম, কেননা এগুলো খেতে না দারুণ লাগছে। আর বড় অর্ডার করেছি কিছু চিকেন উইংস, আর এখানে একটা অর্ডার করেছে খাউসে। আর আগেন আমরা আরেকটা প্যানকেক অর্ডার করেছি। বৃষ্টি টিষ্টি হয়ে ওয়েদারটা এত সুন্দর হয়ে গেছে, আর চারিদিকে গান টান বাজছে, বেশ এনজয় করার মতো পরিবেশ একটা। খাওয়া দাওয়া সেরে একটু হাঁটছিলাম, আর এখানে একটা 7-Eleven দেখলাম। তো এটা বেশ ভালো একটা দোকান, 24 ঘন্টা খোলা থাকে আর অনেক কিছু পাওয়া যায়, বেশ মজা লাগে এখান থেকে কেনাকাটা করতে। আসার মেন কারণ হচ্ছে রোহানের খুব আইসক্রিম খেতে ইচ্ছা হয়েছে, আর তোকে বলা হয়েছে আইসক্রিম খেতে গেলে কিন্তু হাঁটতে হবে, কিছুতেই হাঁটবে না জানেন। ও সব কিছু করতে পারছে, সব জায়গাতে ওর এনার্জি ফুল, শুধু যেই হাঁটার পার্টটা আসছে না তখন ওর খুব কষ্ট হয়ে যাচ্ছে, পায়ে ব্যথা, কষ্ট, ঘুম পাচ্ছে, কোলে নাও। যাই হোক, আইসক্রিম কিনে দেবো বলেছি বলে হেঁটেছে কিন্তু। চলুন, শেষমেশ আইসক্রিম ক্যান্সেল হয়ে ওদের জেলি হয়েছে। জেলিটা দেখে খুব লোভ হয়েছে, তাই জেলি কিনবে, আইসক্রিম ভুলে গেছে। গাছের তলায় ছাতাটা একটু পেতে বসলাম, কি যে ভালো লাগছে এখানটায় বসে থাকতে। বাচ্চাগুলো জেলি খাচ্ছে আর আমরা নিয়েছি কিছু ইয়োগার্ট, তো ইয়োগার্টটা এখন আমরা বসে বসে খাই, তারপর হোটেলে ফিরে যাব। এই সামনেই হোটেল, 2 মিনিট লাগবে। চলুন তাহলে আজকের ব্লগটাও এখানেই শেষ করছি। কেমন লাগলো ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটু লাইক করে দেবেন। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন আরো অনেক ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন।